শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, ফ্লাইট চলাচল বন্ধ। এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না করা দুর্ভাগ্যজনক বললেন ফখরুল, এর প্রভাব নির্বাচনে পড়বে না মন্তব্য সালাউদ্দিনের। আইনি ভিত্তি ছাড়া জুলাই জাতীয় সনদ স্বাক্ষর জাতিসংঘে প্রহসন, এনসিপির সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। এবং টানা ৭ দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন, মাথা ন্যাড়া করে জানালেন প্রতিবাদ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। ৩ ঘন্টা গড়িয়ে গেলেও নেভানো যায়নি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। এই আগুনের কারণে দেশের প্রধান বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে। শনিবার বেলা ২:৩০টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট রওনা হয়। আগুন ছড়াতে থাকলে ইউনিটের সংখ্যাও বাড়তে থাকে। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, কার্গো ভিলেজে আগুন লাগার পর উড়োজাহাজ ওঠানামা সাময়িক স্থগিত রাখা হয়েছে। ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। বিমানবন্দরের কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য রাখা হয়। আগুন লাগার ৩ ঘন্টা পরও কার্গো ভিলেজ কমপ্লেক্স থেকে প্রচুর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। সেখানে উৎসুক জনতার ভিড় লাগায় বিমান বাহিনীর পক্ষ থেকে মাইকিং করে সবাইকে সরে যেতে বলা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনী, বিমান বাহিনীর 2টি ফায়ার ইউনিটও কাজ করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। যোগ দিয়েছে নৌবাহিনীও। 2 প্লাটুন বিজিবিও সেখানে কাজ করছে। জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর পানি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্র নামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে, তারাই সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কাউসার আহমেদের রিপোর্ট। রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করার প্রসঙ্গে ফখরুল বলেন, এটা দুর্ভাগ্যজনক। তাই আগামী নির্বাচনে সবাইকে উদারপন্থী হওয়ার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবে ছোটখাটো আমাদের ভিন্নতা, এই দূরত্ব আছে সেকে দূর করে যেভাবে আমরা আপনার সনদ স্বাক্ষর করতে পেরেছি, আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনে পরিণত করি। এর আগে সকাল রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন আহমদ। এ সময় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে হামলার ঘটনার বিষয়ে তিনি বলেন, অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি এমন কাজ করতে পারে না। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তনাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। জানান, গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা এখন সময়ের সবচেয়ে জরুরি বিষয়। এর যাত্রা শুরু হয়েছে জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে। বর্তমান সময়ে সবচাইতে যেটা বেশি জরুরি তা হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা, এটা অব্যাহত রাখা। কাউসার আহমেদ, এশিয়া টেলিভিশন, ঢাকা। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরকে কেবল একটি আনুষ্ঠানিকতা হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যদি এই সনদের কোনো আইনি ভিত্তি না থাকে তবে এর কোনো অর্থ বা মূল্যই থাকবে না। আজ রাজধানী বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, যদি জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না হয় এর কোনো অর্থ তৈরি হবে না। আইনি ভিত্তি ছাড়া এটি হবে একটি গণপ্রতারণা এবং জাতির সঙ্গে প্রহসন, যে কারণে এনসিপি আনুষ্ঠানিকতায় অংশ নেয়নি।
তিনি আরও বলেন, সংবিধানের মতো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে পরিবর্তন আনতে হলে তার জন্য আইনি ভিত্তি অপরিহার্য। কেবলই আনুষ্ঠানিকতা, এটা আমরা এর আগেও বলেছি, আজকেও পুনর্ব্যক্ত করেছি। যদি এর কোনো আইনি ভিত্তি না হয়, এটি এর কোনো অর্থ তৈরি হবে না। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নেইনি, এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয়, এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। বাড়ি ভাড়া, মেডিকেল এবং উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে টানা 7 দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, গত 10 অক্টোবর রাত থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি এখন অনশনের রূপ নিয়েছে। তিনি আরও জানান, শিক্ষা উপদেষ্টার অসৌজন্যমূলক আচরণ এবং প্রজ্ঞাপন বিলম্বে ক্ষোভ জানিয়ে শুক্রবার থেকে তারা অনশন শুরু করেছেন। আজ দুপুরে মাথা ন্যাড়া করে অবহেলার প্রতিবাদ করেছেন আন্দোলনরত শিক্ষকরা। বগুড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষজ্ঞ স্বাস্থ্য ক্যাম্প এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাবতলী বাগবাড়িয়া শহীদ জিয়াউর রহমান কলেজে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। যাতে করে আমরা তাদের বিপদে আপদে তাদের পাশে এসে দাঁড়াতে পারি, অর্থাৎ আমরা সাধারণ মানুষের পাশে তাদের আস্থার প্রতীক, তাদের বিশ্বাসের প্রতীক হিসেবে যাতে আমরা দাঁড়াতে পারি, সেইভাবে আসুন আমরা নিজেদেরকে গড়ে তুলি। বিএনপির প্রত্যেকটা কর্মী, বিএনপির প্রত্যেকটা নেতাকে আজকে আমরা আমাদের মধ্যে রূপান্তর ঘটাই এবং আমরা আমাদের প্রত্যেককে আজকে জনগণের সেবক হিসাবে আমরা গড়ে তুলতে বদ্ধপরিকর হই। আমরা নিজেদেরকে জনগণের সেবক হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করি। এটিই হোক আমাদের আগামী দিনের রাজনীতি। জুলাই সনদ স্বাক্ষরকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়েছে ফ্যাসিবাদীরা, তবে তারা এতে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও সফল হতে পারবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। শনিবার মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলার সেলামত মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপির 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মীর শরফত আলী সপু বলেন, জুলাই সনদে যারা স্বাক্ষর করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল জুলাই সনদ স্বাক্ষরের পর তা কেটে গেছে। সময় মতোই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল এবং জসিম মোল্লা সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন যে নিয়ে কথা ছিল, অনেকে যে ধোঁয়াশা ছিল, জুলাই সনদ হবে কিনা, স্বাক্ষর হবে কিনা, অথবা নির্বাচন হবে কিনা, এই প্রশ্নটা করা বিভিন্ন জায়গায় ঘুরপাক খাচ্ছে। এখন সেই জিনিসটা পরিষ্কার হয়ে গিয়েছে। রাজধানীতে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং ডেভেলপমেন্ট অ্যান্ড ইউনিটি অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত পল্লী বন্ধু এরশাদ প্রাথমিক বিদ্যালয় মাঠ করাইলে এই কার্যক্রম আয়োজিত হয়। এতে 400 পরিবারে ডায়াবেটিস সম্পর্কিত আরবিএস পরীক্ষা এবং ব্লাড প্রেশার চেক আপ সহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের কনসালটেন্ট এবং ডেভেলপমেন্ট অ্যান্ড ইউনিটি অ্যালায়েন্সের উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোহাম্মদ মনির হোসেন এবং বারাকা স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর মোহাম্মদ নজরুল ইসলাম শাওন। এবার ভিন্ন প্রসঙ্গ। রাজধানীর গুলশান নিকেতনের লন্ডন ইন্টারন্যাশনাল স্কুলের চিত্রাঙ্কন এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে গুলশান নিকেতন সোসাইটির কনভেনশন হলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা যোগাতে এই আয়োজন, পাশাপাশি পুরস্কার বিতরণ এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে শিক্ষার্থীদের। স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ওয়ালিউল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকেতন সোসাইটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল বাশার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকেতন সোসাইটির সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী আরিফ, লন্ডন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মাহমুদা খানম সিদ্দিকী সহ স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। এর সাথে শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ থেকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের